হ্যালো ভিউয়ার্স, কৃষি শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। হাজী ইলাল ইউনিভার্সিটি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা, হাজী ইলাল ইউনিভার্সিটি কলেজ, গোপালগঞ্জ। আর আমরা পড়ব কৃষি শিক্ষা প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। নিচে চিত্র দেখি, বলা হয়েছে কিছু জৈব সার, যেটাকে বলা হয়েছে ফার্ম ইয়ার্ড ম্যানুর, গ্রেন ম্যানুরিং, ভার্মি কম্পোস্ট, অর্গানিক ম্যাটার বা অর্গানিক ম্যানুর, জৈব সার ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই চিত্রগুলির মধ্যে কতগুলি জৈব উৎস থেকে উৎপাদিত কিছু সারের চিত্র দেখানো হয়েছে, যা দিয়ে মূলত মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। তাহলে আজকে আমরা পড়ব মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা। আজকের পাঠ মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা। পাঠের শিক্ষণফল হলো, এ পাঠ শেষে শিক্ষার্থীরা মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ ব্যাখ্যা করতে পারবে। মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ ব্যাখ্যা করতে পারবে। প্রথমেই আসি মাটির উর্বরতা। বৃষ্টি, তুষারপাত বা প্রবাহ প্রভৃতির প্রভাবে ভূমিক্ষয় হচ্ছে, ফলে ভূমির ব্যবহারজনিত কারণে ভূমিক্ষয় ত্বরান্বিত হচ্ছে। অপরিকল্পিতভাবে জৈবিক ব্যবহারের ফলে ভূমি থেকে তার উর্বরতা নষ্ট হচ্ছে এবং বাংলাদেশে রাসায়নিক সার প্রতি বছর প্রায় 20% পর্যন্ত হারে বাড়াতে হচ্ছে। বাংলাদেশে এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। এই ভূমিকার জন্য জৈবিক পরিবেশের বিপর্যয় ঘটবে। এইরকম পরিস্থিতিতে ভূমি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে মাটির উর্বরতা এখানকার একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তো প্রথমে আসি, মাটির উর্বরতা কাকে বলে। স্বাভাবিক পরিবেশে প্রাকৃতিক উপাদানসমূহ যেমন আলো, তাপ, আর্দ্রতা, মাটির অনুকূল ভৌত অবস্থায় কোনো নির্দিষ্ট ফসলকে পর্যাপ্ত পরিমাণে সুষম অনুপাতে ও পরিশোষণযোগ্য আকারে পুষ্টি উপাদানসমূহ সরবরাহ করার ক্ষমতাকে বলে মাটির উর্বরতা। অর্থাৎ অনুকূল পরিবেশে বা অনুকূল ভৌত অবস্থায় পর্যাপ্ত পরিমাণে সুষম অনুপাতে এবং পরিশোষণযোগ্য আকারে পুষ্টি উপাদানসমূহ সরবরাহ করার ক্ষমতাকে বলে মাটির উর্বরতা। একটি ফসল উৎপাদনের জন্য মাটির এই পুষ্টি উপাদানসমূহ সরবরাহের সামর্থ্যকেই বলে মাটির উর্বরতা। সেই উর্বরতার উপাদানসমূহ, মাটির উর্বরতা উপাদানসমূহকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো প্রাকৃতিক উপাদান আর একটি হলো কৃত্রিম উপাদান। প্রাকৃতিক উপাদানের মধ্যে আছে মাটির পৈতৃক শিলা, গাছপালা, জলবায়ু, ভূমির বন্ধুরতা, মাটির অম্লমান, মাটির বয়স এবং বুনট। এবং কৃত্রিম উপাদানের মধ্যে আছে ভূমিকর্ষণ, জমি বা মাটির রস এবং জৈব পদার্থের পরিমাণ। এবার আমরা ফ্যাক্টরসমূহ একটা একটা করে দেখি। মাটির উর্বরতার উপাদানসমূহ। প্রথমেই আসি মাটির পৈতৃক শিলা। উদ্ভিদ মাটি থেকে প্রধানত 14টি খাদ্য উপাদান গ্রহণ করে। এই সমস্ত খনিজ পুষ্টি উপাদান মূলত শিলা হতে আসে। তাই যে শিলাতে যত বেশি পুষ্টি উপাদান থাকবে, সেই শিলা থেকে সৃষ্ট মাটি তত বেশি উর্বর হবে। তাই পাললিক শিলা দ্রব্য হতে উৎপাদিত মাটি সবচেয়ে বেশি উর্বর হয়। কারণ হলো যে পাললিক শিলা হতে সৃষ্ট মাটিতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান থাকে, ফলে পাললিক শিলা থেকে উৎপাদিত যে মাটির উৎপাদন হয় সেটি উর্বর হয়। যে অঞ্চলে পাললিক শিলা থেকে মাটি উৎপন্ন হয়েছে সেই অঞ্চলে মাটিটি উর্বর। বাংলাদেশ এর একটি উত্তম উদাহরণ। ফলে বাংলাদেশের মাটি, অধিকাংশ মাটি পৈতৃক শিলা, প্যারেন্ট ম্যাটেরিয়ালস হিসাবে পাললিক শিলার নাম উল্লেখযোগ্য। পাললিক শিলা থেকে মাটিটি উৎপত্তি লাভ করেছে। নেক্সট আসি গাছপালা এবং জলবায়ু। গাছপালা, জলবায়ু মাটির উর্বরতাকে নিয়ন্ত্রণ করে। যে অঞ্চলে গাছ বেশি জন্মায় সেই অঞ্চলে মাটি অধিক জৈব পদার্থ যোগ হয় এবং মাটি উর্বর হয়। যে সমস্ত অঞ্চলের আবহাওয়া, আর্দ্র, তাপমাত্রা বেশি থাকে সেই সমস্ত অঞ্চলে জৈব পদার্থ দ্রুত জারিত হয়ে যায়। সেই অঞ্চলে বৃষ্টিপাত বেশি, যে অঞ্চলে সেই অঞ্চলে মাটি পানিতে ধুয়ে
উদ্ভিদের পুষ্টি উপাদানসমূহ কমে যায়। ফলে গাছপালা এবং জলবায়ু, বিশেষ করে বৃষ্টিপাত, মাটির উর্বরতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। আসলে ভূমির বন্ধুরতা। ভূমির বন্ধুরতা বলতে উঁচু নিচু অসমতল প্রকৃতিকে বোঝায়। সমতল ভূমি হতে মাটির ক্ষয় কম হয়, পুষ্টি উপাদান সংরক্ষিত হয়, ফলে মাটি উর্বর হয়। উঁচু ঢাল বা পাহাড়ি জমিতে ক্ষয় বেশি হয়, ফলে সেই মাটি অনুর্বর হয়। নেক্সট হলো মাটির অম্লমান। মাটির অম্লমানও মাটির উর্বরতাকে প্রভাবিত করে। বিশেষ করে নিউট্রাল যে মাটি 6.5 থেকে শুরু করে 8.5 পর্যন্ত এই পিএইচ মানে উর্বরতা উত্তমভাবে সংরক্ষিত হয়, ফলে মাটিটি উর্বর হয়। নেক্সট হলো ভূমিকর্ষণ। কৃত্রিম উপাদানের আরেকটি উপাদান ভূমিকর্ষণ। ভূমিকর্ষণ দ্বারাও মাটির উর্বরতা প্রভাবিত হয়। অধিক যদি কর্ষণ হয় তাহলে মাটির ক্ষয় বেশি হয়, ফলে সেখানকার উর্বরতা ধুয়ে অন্যত্র চলে যায়। এই কারণে মাটির উর্বরতা ভূমিকর্ষণ দ্বারা প্রভাবিত হয়। নিশ্চয় জমি বা মাটির রস। জমিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকলে ফসল উৎপাদনের জন্য সকল পুষ্টি উপাদান গ্রহণযোগ্য আকারে আসে, ফলে মাটিটি উর্বর হয়। নিচের চিত্রে দেখানো হচ্ছে যে মাটির উত্তম রস থাকার কারণে সেখানে ফসল বা বীজ বপন করা সহজ হচ্ছে, ফলে মাটিটি উর্বর হচ্ছে বা ফসল উৎপাদন ক্ষম হয়ে উঠবে। নিশ্চয় জৈব পদার্থের পরিমাণ। জৈব পদার্থ হলো মাটির প্রাণ। যে মাটিতে যত বেশি জৈব পদার্থ থাকবে সেই মাটি তত বেশি উর্বর হবে। এখানে প্রায় সকল ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। জমি চাষ দ্বারাও মাটির উর্বরতা প্রভাবিত হয়। মাটির রস, মাটির বুনট, মাটির বয়স এগুলো মাটির উর্বরতাকে প্রভাবিত করে। এবার আসে মাটির উৎপাদন ক্ষমতা। নির্দিষ্ট পরিমাপের কোনো জমিতে নির্দিষ্ট ব্যবস্থাপনায়, যেমন আলো তাপের সঠিক উপস্থিতি, আগাছা পোকামাকড় রোগ জীবাণুর অনুপস্থিতি, পানি সেচ ও নিকাশের সুবিধা ইত্যাদির অনুকূলে অবস্থায় সর্বোত্তম ফসল উৎপাদন করার ক্ষমতা হলো ওই মাটির উৎপাদিকা শক্তি বা মাটির উৎপাদন ক্ষমতা। এটাকে যদি আমরা বলি যে নির্দিষ্ট ব্যবস্থাপনায় স্বাভাবিক পরিবেশে চাষকৃত মাটির নির্দিষ্ট শস্যের ফলন দেওয়ার ক্ষমতাকে বলে জমির উৎপাদিকা শক্তি বা উৎপাদন ক্ষমতা। অর্থাৎ একক পরিমাণ জমিতে কোনো একটি নির্দিষ্ট শস্যের বা ফসলের ফলন দেওয়ার ক্ষমতাকে বলে মাটির উৎপাদন ক্ষমতা। মূলত উৎপাদন ক্ষমতা হলো উর্বরতা যোগ অনুকূল পরিবেশ। এই কারণে একটি উর্বর মাটি উৎপাদনক্ষম নাও হতে পারে, তবে সকল উৎপাদনক্ষম মাটি উর্বর। কারণ উৎপাদনক্ষম হতে হলে অবশ্যই মাটিকে উর্বর হতে হবে এবং তার সাথে উত্তম ব্যবস্থাপনাটি যোগ হতে হবে, অনুকূল পরিবেশ থাকতে হবে। অর্থাৎ অনুকূল পরিবেশ যোগ উত্তম ব্যবস্থাপনা যোগ উর্বরতা হলো মাটির উৎপাদন ক্ষমতা। এই জন্য বলা হয় সকল উৎপাদনক্ষম মাটি উর্বর, কিন্তু সকল উর্বর মাটি উৎপাদনক্ষম নাও হতে পারে। এবার আসি উৎপাদন ক্ষমতার উপাদানসমূহ। মাটির উৎপাদন ক্ষমতাও বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়। মাটির উর্বরতা, তার মধ্যে অন্যতম মাটির উর্বরতা হলো মাটিতে বিদ্যমান সকল খাদ্য উপাদানের গ্রহণযোগ্য অবস্থা বা সুষম অনুপাতে সরবরাহ করার যে ক্ষমতা, সেটি হলো উর্বর মাটি বা উর্বরতা। মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা দ্বারা প্রভাবিত হয়। উৎপাদন ক্ষমতাকে প্রভাব বিস্তার করে, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে মাটির উর্বরতা। আসলে মাটির আর্দ্রতা। মাটির কণার ফাঁকে অবস্থিত পানিকেই মাটির আর্দ্রতা বলে। উর্বর মাটিতে পানি ধারণ ক্ষমতা, পানি চলাচল বিদ্যমান থাকায় মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। মৃত্তিকার তাপ এবং শস্য পর্যায়। মাটির তাপমাত্রার প্রভাবে মাটিস্থ বিভিন্ন অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি, উদ্ভিদ মূলের সুষ্ঠু বৃদ্ধি, বীজের অঙ্কুরোদ্গম সঠিকভাবে হয়। উপযুক্ত শস্য পর্যায় অবলম্বন করেও মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। এই জন্য সঠিকভাবে জমির উপযোগিতা আবহাওয়া বিবেচনা করে ফসল নির্বাচন করে উপযুক্ত শস্য পর্যায় অবলম্বন করতে হবে। পানি সেচ ও নিকাশ। শুষ্ক এলাকায় মাটি সেচের মাধ্যমে পানি সরবরাহ করে থাকে এবং জলাবদ্ধ জমি থেকে সুষ্ঠুভাবে পানি নিকাশ করে অনুৎপাদনশীল মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে। অনুকূল জলবায়ু। ফসলের উপযোগী জলবায়ুর অনুপস্থিত উর্বর মাটি ও অনুৎপাদনশীল হতে পারে। ফসলের পরিচর্যা বা ফসল ব্যবস্থাপনা। জমির ফসল
সময় মতো পরিচর্যা করলে মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। ফসল পরিচর্যার হিসাবে আগাছা দমন, রোগ ও পোকা দমন, সার প্রয়োগ, সারের গোড়া আলগা করা, গোড়ায় মাটি দেওয়া, অঙ্গ ছাঁটাই প্রভৃতি উল্লেখযোগ্য। আসলে মাটির বুনট এবং সংযুক্তি। মাটির বুনট যদি হয় ছিদ্রবহুল, তাহলে জৈব সার সমৃদ্ধ হবে, পানি ধারণ ক্ষমতা বেশি হবে, সেই মাটি উর্বর হবে, ফলে সেটি উৎপাদনক্ষমও হবে। সংযুক্তি। মাটির সংযুতিও মাটির উৎপাদন ক্ষমতাকে প্রভাব বিস্তার করে। মাটির সংযুক্তি যদি উত্তম সংযুক্তিযুক্ত হয়, অর্থাৎ দলার গঠন যদি সুষ্ঠু হয়, তাহলে সেখান থেকে উৎপাদন বেশি পাওয়া সম্ভব, ফলে মাটিটি উৎপাদনক্ষম হবে। এসব সার ব্যবহার। সার প্রয়োগের নিয়ম, পদ্ধতি, সময় এবং ধরন, মূলত 4টি বিষয়। আমরা এটাকে বলি KQMT: কাইন্ড, কোয়ান্টিটি, মেথড অ্যান্ড টাইম। পদ্ধতি, নিয়ম, সময় এবং ধরন, এইগুলো যদি সঠিক হয় তাহলে ফসল উৎপাদন বাড়ায়, অর্থাৎ মাটির উৎপাদন ক্ষমতাও সার দ্বারা প্রভাবিত হয়। এইভাবে মাটির সংযুতি, মাটির তাপমাত্রা, পানি, মাটির উর্বরতা, জীবের প্রকৃতি প্রকারভেদ, ভূমিকর্ষণ প্রক্রিয়া, ফসল পর্যায় অবলম্বন এবং ফসল ব্যবস্থাপনা, এইগুলি মাটির উৎপাদন ক্ষমতার উপাদান বা প্রভাব বিস্তারকারী প্রভাবক। এবার সে মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির উপায়। প্রতিনিয়ত বাংলাদেশের মাটির উর্বরতা হারাচ্ছে, বা পৃথিবীর সব মাটি তার উর্বরতা হারাচ্ছে, ফলে যে কোনোভাবে মাটির উর্বরতাকে রক্ষা করা দরকার অথবা বৃদ্ধি করা দরকার। তো এই উর্বরতা এবং বৃদ্ধির উপায়সমূহ বিভিন্ন রকমের হতে পারে। কোনটি দীর্ঘমেয়াদী, কোনটি আবার স্বল্পমেয়াদী, কোনটি বেশি ব্যয়বহুল, কোনটি আবার কম ব্যয়বহুল। ফলে অবস্থা বিবেচনা করে মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির জন্য একাধিক পদ্ধতির সমন্বয় ঘটাতে হতে পারে। আমরা আসি একটি একটি করে বর্ণনা মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির উপায়। প্রথমে বলা হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ, মূলত পরিমিত রাসায়নিক সার প্রয়োগ। গাছ বিভিন্ন সার হতে পুষ্টি উপাদান সংগ্রহ করে থাকে, যেমন ইউরিয়া থেকে সে পায় নাইট্রোজেন, টিএসপি থেকে পায় ফসফরাস, মিউরেট অফ পটাশ থেকে পায় পটাশিয়াম ইত্যাদি। গাছ মাটি থেকে অধিক পুষ্টি উপাদান গ্রহণ করে, ফলে মাটি দিনে দিনে পুষ্টি উপাদানের অভাব হতে থাকে। তাই শস্য উৎপাদনের আগে মাটিতে কোন পুষ্টি উপাদান কী পরিমাণে আছে, শস্যের জীবনচক্র সম্পন্ন করতে কোন পুষ্টি উপাদান কতটুকু দরকার, তা ভালোভাবে হিসাব করে নিতে হবে। তারপরে নিয়মমাফিক তা প্রয়োগ করলে পরবর্তী ফসলের পুষ্টি উপাদানের অভাব হবে না এবং শস্যহানির আশঙ্কা কমে যাবে এবং মাটির উর্বরতাও হারানোর আশঙ্কা কমে যাবে। এছাড়া জৈব সার প্রয়োগ। জৈব পদার্থকে বলা হয়েছে মাটির প্রাণ। জৈব পদার্থে মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক ধর্মের উপর প্রভাব বিস্তার করে। এছাড়া জৈব পদার্থ উদ্ভিদের দরকারি পুষ্টি উপাদানের স্টোর হাউস হিসাবে কাজ করে। মাটির উর্বরতা রক্ষা করতে বা বাড়াতে হলে জৈব পদার্থ প্রয়োগের কোনো বিকল্প নেই। ফলে পর্যাপ্ত পরিমাণে গোবর, পচা গোবর, খৈল, সবুজ সার, হাড়ের গুঁড়া, বিষ্ঠা ইত্যাদি কোনো না কোনো একাধিক সার নিয়মিত যদি প্রয়োগ করি, তাহলে মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধি পাবে। লিগুম জাতীয় শস্যের গাছের শিকড়ে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গুটি তৈরি করে তা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ এবং সঞ্চয় করে। পরবর্তীতে এই সমস্ত গুটি পচে সঞ্চিত নাইট্রোজেন পরবর্তী ফসলের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। সময় মতো একবার লিগুম জাতীয় ফসলের আবাদ করতে পারলে একাধিক যেমন নাইট্রোজেন সারের ঘাটতি পূরণ হবে, তেমনি জৈব পদার্থ যোগ হবে। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং দিনের উর্বরতা বাড়বে। প্রতি বছর হেক্টর প্রতি 10 থেকে 15 টন জৈব সার প্রয়োগ করতে হবে। আসলে ভূমিক্ষয় রোধ। মাটির উর্বরতা রক্ষার অর্থই হচ্ছে মাটির উপরিভাগকে সংরক্ষণ করা। মাটির উপরিভাগ বিভিন্ন কারণে, যেমন পানি, বায়ু ও অন্যান্য প্রভাবক দ্বারা, বহুবিধ কারণ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা ক্ষয়গ্রস্ত হতে পারে। তাই যথাযথ ব্যবস্থা, যেমন বনায়ন, ফালি চাষ, ধাপ চাষ ইত্যাদি মাধ্যমে মাটির ক্ষয়রোধ করে মাটির উর্বরতা সংরক্ষণ করা যায়। অম্লমান নিয়ন্ত্রণ করে। বিভিন্ন মাটির অম্লমান মাটির উর্বরতাকে প্রভাব বিস্তার করে, সেই কারণে অম্লমান নিয়ন্ত্রণ করেও মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। লিগুম জাতীয় শস্যের চাষ। আমরা যদি জমিতে লিগুম জাতীয় ফসল চাষ করি, তাহলে সে শিকড়ের গুটিতে নাইট্রোজেন যোগ করবে, পরবর্তী ফসলের উপর ইতিবাচক প্রভাব ফেলবে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। শস্য পর্যায়ে অবলম্বন। সবুজ সার, ধইঞ্চা, মটর জাতীয় ফসলের চাষ করা হলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে। এই যে একটি গভীরমূলী ফসলের পর একটি অগভীরমূলী ফসল চাষ করলেও মাটির উর্বরতা রক্ষা বৃদ্ধি পাবে। এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের
পরিকল্পনা মাফিক চাষাবাদই হলো মাটির উর্বরতা রক্ষার উপায়। অর্থাৎ শস্য পর্যায় হলো একটি জমিতে, নির্দিষ্ট একটি জমিতে একই প্রকার ফসল না ফলিয়ে বিজ্ঞান ভিত্তিকভাবে একের পর একটি ফসল চাষ করার প্রক্রিয়াকেই বলা হয় শস্য পর্যায় অবলম্বন। সেক্ষেত্রে অবশ্যই যে নিয়মগুলি মেনে চলতে হবে, একটি লিগুম জাতীয় ফসলের উপর একটি নন লিগুম জাতীয় ফসল, একটি গভীরমূলী ফসলের উপর একটি অগভীরমূলী ফসল, একটি বেশি পুষ্টি উপাদান গ্রহণ করে এমন ফসলের পর কম উপাদান গ্রহণকারী ফসলকে বিবেচনায় রেখে আমরা শস্য পর্যায় অবলম্বন করব। আসলে আগাছা দমন। আগাছা ফসলের শত্রু, ফসলের জন্য প্রয়োগকৃত পুষ্টি উপাদানে ভাগ বসায়, এছাড়া পোকামাকড় রোগ জীবনের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। তাই মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির জন্য নিয়মিত আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, ফলে মাটির রস এবং পুষ্টি উপাদানের অপচয় হবে না। মূলত সে স্থান, আলো এবং পুষ্টি নিয়ে ভাগ বসায় মূল ফসলের সাথে, ফলে আগাছা দমন করে মাটির উর্বরতা রক্ষা বা বৃদ্ধি করা সম্ভব। আসলে সেচ এবং নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি সেচ এবং যথাযোগ্য মাত্রায় নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করি, তাহলে মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি পাবে। জমির সঠিক ব্যবহার, অর্থাৎ জমিকে যদি যে জমিতে যে ফসল চাষের উপযোগী শুধু সেই জমিতে সেই ফসলের চাষ করা প্রয়োজন। চাষ পদ্ধতির ক্ষেত্রে সমতল ভূমি, পাহাড়ি এলাকার জমি চাষ পদ্ধতি ভিন্ন হবে। সমতল ভূমি চাষ আর পাহাড় জমির চাষের ধরনও আলাদা, তাই ভূমিক্ষয় রোধকল্পে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে সঠিক পদ্ধতিতে জমিসাৎ করলেও মাটির উর্বরতা রক্ষা পাবে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ধাপ চাষ বা কন্ট্রোল চাষ পদ্ধতি অবলম্বন করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। লবণাক্ততা ও বন্যা নিয়ন্ত্রণ করে। উপকূলীয় এলাকায় লবণাক্ততা মাটির ফসল উৎপাদনের পর দারুণভাবে প্রভাব বিস্তার করে, ফলে আমরা লবণাক্ততা বা বন্যা নিয়ন্ত্রণ করে মাটির উর্বরতা রক্ষা বৃদ্ধি করতে পারি। উর্বর মাটি প্রয়োগ করে। কোনো অনুর্বর মাটিতে যদি আমরা উর্বর মাটি প্রয়োগ করি, তাহলেও মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। জমিকে বিশ্রাম দিয়ে একের পর এক জমিতে ফসল চাষ করে গেলে প্রতিনিয়ত পুষ্টি উপাদানের ঘাটতি ঘটে জমির উর্বরতা হারিয়ে ফেলবে, ফলে জমিকে প্রয়োজন অনুযায়ী বিশ্রাম দিয়ে চাষাবাদ করলে মাটির উর্বরতা রক্ষা বৃদ্ধি পায়। আবৃত ফসলের চাষ করে। এমন কিছু ফসল আছে যেগুলি মাটির উপরের অংশকে ঢেকে রাখে, ফলে সেখানকার পুষ্টি উপাদান বা মাটিসমূহ ক্ষয় হতে পারে না। এইভাবে আবৃত ফসল চাষাবাদ করেও আমরা মাটির উর্বরতা রক্ষা করতে পারি। জাবড়া প্রয়োগ। মাটিতে সঠিকভাবে জাবড়া প্রয়োগ করলে এটি মাটির সার্বিক সুরক্ষা দেয়, মাটির অনুপ্রবেশ হার বাড়ায়, মাটির ভূমিক্ষয় থেকে রোধ করে এবং উর্বরতা সংরক্ষণ করে। বিশেষ করে আমরা যদি জৈব উৎস দিয়ে জাবড়া প্রয়োগ করি, তাহলে এটি পরবর্তীতে পচে মাটিতে ইতিবাচক প্রভাব ফেলবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। বনায়ন সৃষ্টি করে। আমরা যদি পরিকল্পিতভাবে গাছ চাষ করি কোনো জমিতে, তাহলে সেই গাছের পাতা পরবর্তীতে পচে উত্তম জৈব সার উৎপাদিত হবে, যা মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মাটির অবনয়ন রোধ করে। মাটিতে শক্ত অবেদ্য স্তর তৈরি, হার্ডেনিং, জৈব পথের ঘাটতি ইত্যাদিতে মাটিতে বায়ু ও পানি ও শিকড় চলাচল বাধাগ্রস্ত হয়। গভীর এবং পর্যাপ্ত চাষের মাধ্যমে মাটির অবনয়ন পরিবর্তিত হয়, ফলে উর্বরতা সংরক্ষণ হয়। এভাবে আমরা মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধি করতে পারি। এবার সে মূল্যায়নের মধ্যে আমরা মূলত জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা কী? মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতার উপাদানসমূহ কী কী? মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্যসমূহ কী কী? মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণের উপায়গুলি কী কী? বাড়ির কাজ। মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা সম্পর্কে একটি প্রতিবেদন, অর্থাৎ মূলত মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা সম্পর্কীয় আলোচনাই হলো এই বাড়ির কাজের অংশ। যে উর্বরতা বিষয়টি কী, উর্বরতা কী কী প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, মাটির উৎপাদন ক্ষমতা কাকে বলে, কী কী প্রভাবক দ্বারা প্রভাবিত হয় এবং মাটির উর্বরতা কীভাবে রক্ষা বা বৃদ্ধি করা যায়, সেটি আমাদের মূলত বাড়ির কাজ। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নিয়মিত সাবান পানি ও স্যানিটাইজার দিয়ে হাত ধুবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। এর মধ্যে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে।
আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থেকো।